আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সম্মানিত ভাই বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ভালো আছি। একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জান্নাতে যেতে চান? বেহেশতে যেতে চান? উত্তরটা নিশ্চয়ই সবাই বলবেন যে হ্যাঁ, যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমিও বেহেশতে যেতে চাই। তো এখন আবার যদি প্রশ্ন করি যে আপনারা কি এখনই বেহেশতে যেতে চান? সবাই বলবে যে হ্যাঁ, এক্ষুনি বেহেশতে যেতে চাই। আমার মনে হয় আমি বলব যে এক্ষুনি বেহেশতে যেতে চাই। আল্লাহ আমাদের এক্ষুনি নিয়ে যাবে বেহেশতে। তারপরে যদি আবার প্রশ্ন করি, তৃতীয় প্রশ্ন যে ঠিক আছে, আপনি কি এখন মৃত্যুবরণ করতে প্রস্তুত এই মুহূর্তে? আপনি যাবেন? মৃত্যুবরণ করবেন? করতে চান আজকেই? এই মুহূর্তে? কোনো উত্তর নাই, কিন্তু কেউই বলবে না যে মৃত্যুবরণ করতে চাই। কেউ বলবে না, কেউই যেতে চাইবে না। পরিবার-পরিজন, এই দুনিয়া, পৃথিবী ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে কেউ যেতে চাইবে না। কিন্তু দেখেন, আমাদের বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়া, মৃত্যুবরণ করা। পৃথিবী থেকে বিদায় না নিলে, মৃত্যুবরণ না করলে আমি কিভাবে জান্নাতে যাব? জান্নাত তো এই পৃথিবীর অংশ না। এটা তো অনেক জায়গায়। তো সেইজন্য আমাদের জান্নাতে যেতে চাইতে গেলে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এবং পর্যাপ্ত নেকি নিয়ে পাপমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। তো ঠিক আছে, এখন একটা অন্য প্রসঙ্গে আসি। আমরা যে জান্নাতে যাওয়ার জন্য মোটামুটি আপনারা নিশ্চয়ই অনেক পরিশ্রম করেন। আপনারা রাত জেগে ইবাদত করেন, ফরজ নামাজগুলি পড়েন, রোজা রাখেন, সামর্থ্য অনুযায়ী হজ করেছেন বা উমরা করেন সবসময়ই। তো এখানে একটা কোশ্চেন আমি করি, আমার নিজেকেও করি, আপনাদেরকেও করতেছি। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ শুরুতেই বলেছেন যে ঈমানদারগণ যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে আল্লাহর পথে। এখন ধরেন এই যে আমি যে ছোট বড় যেই হোক একটা বাড়িতে আসছি, আমেরিকায় আসছি, আমার বাড়ি আছে এখানে। আমার আল্লাহর রহমতে আমার আরো কিছু সম্পদও আছে, দেশেও আছে, ব্যাংকেও টাকা আছে। কিন্তু ধরেন একটা দুস্থ মানুষের অসহায়ত্ব আমার হৃদয়ে পৌঁছে না। আমি চিন্তা করি সবসময় আমার টাকাটা আরেকটু বাড়বে কিভাবে? আমি আরেকটা সম্পদ কিনবো কিভাবে? তো এখন যদি আমার চিন্তাটা এরকম হয়, একটা দুস্থ এবং পরিবারের সদস্য, আমার নিজের সন্তানাদির বাইরে যারা আমার কাজিনরা, আমার অন্য আত্মীয়-স্বজনরা কেউ বিপদে পড়ছে, হয়তো তার ওই মুহূর্তে অনেক, অনেক বিপদ, অনেক বিপদ। আমার হয়তো ২, ৪, ১০, ২০ হাজার টাকা তার জন্য বিরাট একটা হেল্প হয়। আমি ওই হেল্পটা নিয়ে আগে গেলাম না। কিন্তু আমি জান্নাতে চাইতে চাই। আমি নফল ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি। আমি রেগুলার রোজা করতেছি, নফল রোজা করতেছি। আমি উমরা করতেছি প্রতি বছর। কিন্তু ধরেন একটা দুস্থ অসহায় আত্মীয়র অসহায়ত্বটা আমার হৃদয়ে পৌঁছে না। তো সেক্ষেত্রে কি আমাদের মনে করেন আমাদের এই যে আবেদন আল্লাহর কাছে, এটা কি আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে? আমাদের হৃদয়ের আকুল আকুতি, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দাও, জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দাও, আমাকে জাহান্নামে দিও না। তো এইজন্য একটা রিমাইন্ডার আমার প্রতি এবং আপনাদের সবার প্রতি, যে আপনাদের সামর্থ্য অনুযায়ী কখনো কাউকে ফিরিয়ে দিয়েন না। বিশেষ করে অসহায়ের হাতকে ফিরিয়ে দিয়েন না। আপনার এই জীবন দুনিয়াটা, এই যে বাড়ি-ঘর, টাকা-পয়সা, ডিপিএস, ব্যাংক ব্যালেন্স, এফডিআর, এগুলি ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এগুলি শেষ হয়ে যাবে। আপনার আমার মৃত্যুর সাথে একদম শেষ কিন্তু। কিন্তু যেই ভালো কাজগুলি আমরা পৃথিবীতে করব, যে সাদাকা করব, সাদাকা জারিয়া করব, এগুলি আমাদেরকে এই কবরেও বেনিফিট দিবে এবং আমাদেরকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো এটি আজকে রিমাইন্ডার আমার নিজের প্রতি, আপনাদের প্রতি। আলোচনা ছোট রাখার জন্য আমাকে পরামর্শ দেওয়া হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।